আরে দেখছি দেখছি, ড্রাইভার দৌড়াচ্ছে। ভয় দেখালি দাঁত দেই ও, ডিম আর আলু তো সমান সমান একই রকম দেখতে হয়ে যাচ্ছে। কবুতরের কলিজা। কবুতরের কলিজা। ভাই হ্যাঁ, এটা আপনি মোটে মানেননি, না বিশ্বাসও করেন। রে ভুট্টা রে মুন্সি, কদিন বৃষ্টি নামলে কি হবে ভাই? একেবারে সর্বনাশ হয়ে যাবে। সব কিন্তু চলো। পদ্মা নদীর চর শালিপুর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো আছেন আশা করি। কেমন লাগছে এই সিজনের পর্বগুলো? পদ্মার চরে আছি আমরা, দেখানোর চেষ্টা করছি এখানকার মানুষদের জীবনযাপন। আশা করি ভালো লাগছে। যাই হোক, আকাশ ভরা মেঘ, মেঘ জমছে, চারপাশের অবস্থা ভালো না। বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই, হয়তো ঝড়ও আসতে পারে, কারণ কালবৈশাখীর মৌসুম চলছে। তাই এখানে আর বেশি দেরি করব না, আমরা রওনা দেব। আমরা ছিলাম ছোট্ট একটি বাউর বাড়িতে, চরশালেপুরের ঠিক মাঝ বরাবর। তোমার আপন কাকা এটা। এই বাউর বাড়ির লোকজন মাঠে কাজ করছেন, তাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আপনার ফোনের চার্জ কমপ্লিট হলো কিনা দেখেন কাকা, ভাইয়েরা, কাকারা। তাহলে আপনারা তো এই যেহেতু বৃষ্টি হলো না, একসাথে খাওয়া হলো না, ঠিক আছে? দুঃখ নাই তো? একটু দুঃখ পাইছি আমরা, একসাথে খেতে পারলে খুব আনন্দ হতো আর কি। হ্যাঁ, খুশি একদম সেই। অর্থাৎ এই আমার কামের বেড়াবেড়িতে মনে করেন এখন কিছু করার নেই। হ্যাঁ, আপনারা সাবধানে থাকেন। হ্যাঁ, রান্নাটা আমরা করে দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এটা এটাই মনে করেন যে হাজার হাজার শুকরিয়া, আমার একজন মানুষ বাঁচলো। হ্যাঁ, তাও ঠিক, মনে করেন যে 4টার আগে দিয়ে পাঠায় দেওয়া লাগতো। হ্যাঁ, আপনি একটু যে একটু হাড়ি পাতিলগুলো দেখে আসেন, সব গোছায় টোছায় রাখেন একটু। আমরা গোছাইছি, তারপরে বাকিটুকু আপনারা করেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আপনি করে কাজ কাম এমনি ফটফটায় আমরা এবি বুঝছি যে আপনারা জায়গা পাক করে খান। এলোমেলো ঘুরতে ঘুরতে এই মানুষদের কাছে এসে পড়েছিলাম। দারুণ সময় কেটেছে একটি বেলা। সূর্য চাপের মধ্যে, মেঘের চাপে অবস্থা খারাপ দেখছো। যাক, বিকেল হয়ে গেছে, আমরা দেখি আদার বাজারের দিকে আগাই। আদার বাজার এখান থেকে খুব একটা দূরে নয়, তবে যে পথ দিয়ে আমাদের যেতে হবে সেটি এরই মধ্যে বেশ দুর্গম হয়ে পড়েছে। বৃষ্টি হয়েছে, যে কারণে পুরো রাস্তা ভারী কাদায় ভরে গেছে। এই ক্ষেত থেকে ভুট্টা তুলে বলতেছে ভুট্টা কুড়াচ্ছি। হ্যাঁ, আমরা সেই দলে। এই মামু চলো না, মামুকে তো আমি অত বিশ্বাস করি না। এই দেখেন, এই দেখেন, এই যে চলে গেছে। এটা তো তাজা, তাই না? ও হ্যাঁ, এবং এটা হচ্ছে গোল। হ্যাঁ, ফসল উঠছে পুরো চর জুড়ে। আর এই ফসল তোলার সময়টি কৃষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং আনন্দেরও সময়। আমরা সেই সময়টি এই জায়গায় কাটালাম। শয়তান ভাই, ও স্লিপ করে, ও উঠে যাবে। চাকা দেখছেন কত মোটা চাকা? আদার বাজারের আগে যে ছোট্ট খালটি, সেই খালটি একটু পানিতে ভরে গেছে। গেল সফরে ওইটি একদম শুকনো ছিল, কিন্তু এই দফায় বৃষ্টি হচ্ছে, পদ্মার পানি বাড়ছে বলে এই খালেরও পানি বাড়ছে। এই মুহূর্তে আমাদের পানি ভেঙেই পার হতে হবে, আর ঘোড়ার গাড়িটি পার হবে যথারীতি আরেক পাশ দিয়ে। এটা কি দিতে পারবে? সর্দার পানিতে নামতে রাজি না, তাই তো? আল্লাহ, একটু পানি ভরুক। আরে দেখছি দেখছি,
দেখছি আমরা পার হচ্ছি এই খাল। যদি এখান থেকে একটা ব্রিজ হতো তাহলে গামছা কাজল খুব সহজে পার হতে পারতো। পানি পার হতে হতে মজা করছিলাম আমরা। তবে অবশ্যই চর অঞ্চলের মানুষদের বিপদের শেষ নেই, এবং সেই বিপদ কাটানোর জন্য যে স্থায়ী কোনো কিছু করা হবে সেটিরও উপায় নেই, কারণ এখানে কোনো কিছুই স্থায়ী নয়। বাজারে যাচ্ছে, আদার বাজার। এটা হচ্ছে আদার বাজার। চা খেলাম আমরা, এখন রওনা দিচ্ছি। আপনি তো ভাই গায়ে পানি লাগালেন না। ছেড়ে দিলাম। ও, আপনি চালাবেন? ওকে ওকে। তাহলে তাহলে গাড়ি আর লাগতেছে না আমাদের? না আর লাগবে না, আমরা ঘোড়া কিনে গাড়ি বানায় নিজেরা চালাবো। পানির বোতলগুলো সরায়। আচ্ছা আচ্ছা ভাই, এই তো ঘোড়া না, বাড়ি আমারে মারেন কেন? এইদিকে ও ভাই, যাইতেই পারে, পিছনে যাইতেই পারে। ঘোড়াকে এখন সেকেন্ড গিয়ারের উপর তুলেন না ভাই। হ্যাঁ, আল্লাহ আমাকে না নিয়ে যায়। দৌড়চ্ছে, ভরসা পায়। ড্রাইভার দৌড়াচ্ছে যে নিচে চলে যায় কিনা। ও ভাই, না আপনার স্পিড দেওয়া লাগবে না তো ভাই। ওই যে এই জায়গাটা একটু ঝামেলা আছে। হ্যাঁ, এই জায়গাটা একটু ঝামেলা আছে, ওদিক টানে রাখতে হবে। হ্যাঁ, তুই উঠে হ্যাঁ বিলাস ভাই। না, ঘোড়া তার মতো করে যাবে, কিন্তু ওর চাকা কোন জায়গায় ও তো এত বুঝবে না। ঠিক আছে, যাক, চলে আসছি। বাইসে গেছি নাকি? হ্যাঁ, আদার বাজার থেকে কয়েক মিনিটের পথ আমাদের ছোট ভাই আশিকের ভেড়ার খামার। ওই যে সামনে ডানে এবং বামে যে টিনের ঘর দুটি দেখছেন, এখানেই ছোট্ট একটি ভেড়ার খামার হতে যাচ্ছে। আশিক সেই খামারটি নিজেই তদারকি করবেন। কিছুদিন পরেই ভেড়া উঠবে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে থামাই দিচ্ছি, এই যা, এই পা সাবধান। যা ও খালারা, কি খবর? যা আইছে আইছে। ডাক শুনাই দেন তো তোকে। কিসের ডাক্তার তাড়াতাড়ি? ও খালা, খবর কি? ভালো? হ্যাঁ, সবার খালা। এই লালটু ভালো? ওই যে লালটু বসা। এই খালা, তোমার নাম কি? এই দাঁত দেই। এই তো ভালো কামিরার মতো দুইবার দিন দুইকে দাঁত নেই। তোমার নেই। হ্যাঁ, আমার সব দাঁত আছে। সব বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। ওরে বাবা, ভি, হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা, কম বেশি হয়ে গেল না? আমার কাছে সিনের মতো আই দিছে। চরসালেপুরের এই গ্রামের অনেকের সাথেই বেশ ভাব হয়ে গেছে আমাদের। তাদের সঙ্গে সন্ধ্যাটা কাটছে, এর মধ্যে সূর্য ডুবলো, চাঁদ উঠলো, মেঘ জমছে চারপাশে। এর মধ্যে দিয়েই আমাদের রান্নাবান্না শুরু হলো। বেলায়েত ভাই সোজা চলে গেলেন রান্নাঘরে, কারণ রাতের খাবার রান্না করা হয়নি এখনও। এদিকে আমরা সবাই ভীষণ ক্লান্ত। বেলায়েত ভাই রান্নায় বসলেন, আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। ওইটি তো গান, ওই গানে তুই কোথাও কাম হইবি। বাইক নেই, তাল বোঝো তো? আশিক ভাই, তাহলে একটু পানি দিয়ে দেন। আমি ভাই মিক্সার দিয়ে একটা খাবেন না। আমি ভাবছি চুলোই চড়াবেন। আপনি বলছেন পানি দিয়ে দেন, আমার মেপে পানি দিতে হবে। পাঁচ গিলাস দিছি,
এই জায়গাটি এমনিতে অসাধারণ, প্রচুর বাতাস আছে, শুধু বৃষ্টি আসলে একটু বিপদে পড়তে হয়, তাই রান্নাবান্নার কাজটি একটু আগে ভাগে সেরে নিচ্ছেন বেলায়েত ভাই। আশিক ওই যে চাল ধুচ্ছে, ভাত হবে, রাতে ভাত খাচ্ছি আমরা। খিচুড়ি খাওয়ার কথা ছিল, কিন্তু পরে সিদ্ধান্ত বদলাইছে সর্দার। সন্ধ্যার পরে মনটা একটু বিষণ্ণ লাগে, এর মধ্যে একজন গায়ক এসে হাজির হলেন, গান শুনবো আমরা। পরিচয় হলো আমাদের সাথে, আমি মহসিন। আচ্ছা যাই থাক, আপনি মহাসিন ভাই। আমার দ্বারা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দেখবেন। আর একটা কথা হলো কি, আপনাকে এই 5 দিন যদি আনন্দ দিতে পারে, আমরা যদি না ভালো গাইছি ওইটি ভালো, আর যদি বলেন না গান ভালো নাই ওইটা ভালো না। আচ্ছা বলবো নি আমরা। তবে ভাই আমার তালে তো তাল মিশে তালে বাজাই নালে বাজান, নালে বাজান। ওরে নিদানের কান্ডারি গো আমার আল্লাহ তার মুহাম্মদ রাসূল। আরে নিদানের কান্ডারি গো আমার মা বাবু তার মুহাম্মদ রাসূল। অকুলের কুল গো নবী আমার অকুলের কুল। আরে অকুলের কুল গো মা বাবা আমার কুলের কুল। আল্লাহ প্রতীক দিন সাজাইবেন হাসর, কারো দিকে মুখ ফিরিয়ে চাইবে না মনি। আল্লাহ প্রতিদিন সাজাইবেন হাসর, কারো দিকে মুখ ফিরিয়ে চাইবে না সেদিন। ভালো লাগছে, সন্ধ্যাটা আনন্দময় হয়ে উঠলো একজন শিল্পীকে পেয়ে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে কত মানুষের সঙ্গে দেখা হয়, ভালো লাগা তৈরি হয়, মানুষের সাথে সম্পর্ক হয়, সেই সম্পর্ক অনেক সময় লম্বা সময়ের জন্য টিকেও যায়। ঠিক আছে। হাহা আমি এক গানের পাখি, আমি এক গানের পাখি, গানে গানে ডাকা ডাকি, ডাকা ডাকি করতে আসি আমার আল্লাহ চাঁদের নাম। আমি এক গানের পাখি, আমি এক গানের পাখি, গানে গানে ডাকা ডাকি, ডাকা ডাকি করতে আসি আমার আল্লাহ নবীর নাম। ওরে রূপকাষ্টের নৌকা খানি, আরে তাতে নাই ডুবার আরে পারে কে যাবি ও নবীর নৌকাতে। ওরে রূপকাষ্টের নৌকা খানি, আরে হারেন দয়াল নাই ডুবার নবীর নৌকাতে। আরে বারে কে যাবি ও নবীর নৌকাতে। আরে আমার নবী না মানিল তারা, আরে কাবুল ভাই মুহাগের কাবের তারা এ জগতে। আরে আমার নবী না মানিল তারা, আরে কাবুল ভাই মুহাগের কাবের ভাই তারা এ জগতে। আরে সেই মুহাবের তাই ভালো হবে, আরে সেই মুহাবের তাই ভালো হবে। ওটা বেদে কারো ও পারকে যাবি ও নবীর নৌকাতে। ওরে রূপকাষ্টের নৌকা গালি, আরে কাজু ভাই নাই ডুবার ও পারে কে
ও নবীর নৌকাতে আদাই বেসরান নাইয়ে তারা আরে তোর কুবারে যাবে মারা ওইলা টাকা আরে বেসরান নাইয়ে তারা আরে তোর কুবারে যাবে মারা ওইলা টাকা সেদিন কি করবে তোর বদর গাদি আরে ভাই কি করবে তোর বদর গাদি আরে বদর গাদি থাকবেন কোথায় আরে বারকে দাবি ও নবীর নৌকাতে ওরে রূপেতে নৌকা কানি ও নবীর নৌকাতে আইরু পারব আহা, দারুণ 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 দারুণ। তালে তালে গানে ও। তালে তালে বড় রে ডিম আর আলু তো সমান সমান একই রকম দেখতে হয়ে যাচ্ছে। ওটা ডিম না, না এটা এসে কবুতরের কলিজা কবুতরের কলিজা। ডিম যদি আপনি বলে দেন তো ওরা তো দূরে খাবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলা যাবে না। না ডিম বলা যাবে না সাথে বেগুন, বেগুন কেন? কি কি যাচ্ছে তা তো জানি না এই কবুতরের কলিজার সাথে দিয়ে বেগুন যায়। কবুতরের কলিজা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা আমিষ ছাড়া খাই না গেছিলাম, হ্যাঁ চলেন। আরে শুনিলে পান সনকে উঠি লম্বা সময় বসে বসে গান শুনলাম। যে সঙ্গীত হলো সেখানে আসলে সুর, লয়, তাল এগুলো খুঁজতে গেলে মুশকিল। আসলে যে পরিবেশে আমরা বসে আছি, হালিম বয়াতি মন প্রাণ উজাড় করে গান গাইলেন, নিজের লেখা গানও শোনালেন। তো কাজে সব কিছু মিলে অন্যরকম একটি পরিবেশ। বারম কানা যেখানে বারম কানা শুনিলে পান সনকে উঠি দেখতে গীতিকার না, গান করে যারা আর কি, গীতিকার শুরু লিখে যারা, একজন সাক্ষাৎ গীতিকার পাইলাম। হ্যাঁ গান লিখে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তৃণমূল পর্যায়ে মানে এই চরের মধ্যে, হ্যাঁ মানুষ এটা আর এই গানগুলো তো প্রান্তিক থেকেই শুরু হয়েছে। শুরু না, গান তো প্রান্তিক মানুষের মনের ইয়েটা উঠে আসে। হ্যাঁ, এক এক জায়গায় মানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস্তবতা। আচ্ছা দেন 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 দেন। আমার আল্লাহ নবীর প্রেমের বাতার লাগলো হালের তালের অন্তরে। গান শুনছি, ভালো লাগছে, তবে ক্ষুধাও লেগেছে। এর মধ্যে বেলায়েত সর্দারের রান্নার দিকে তাকিয়ে আছি আমরা, কিন্তু রান্না হতে দেরি হবে। সর্দার কী কী সব আজব আজব নতুন আইটেম রান্না করতে শুরু করেছেন, তাই আমাদের ক্ষুধা নষ্ট করার জন্য চা বানিয়ে পাঠিয়েছেন এই রাতের বেলা, মানে রাত 10টা পেরিয়ে গেছে। এই সময় চা খেতে অবশ্য খারাপ লাগবে না, যদিও ক্ষুধা নষ্ট হবে। আমার অন্তরে আমার আল্লাহ প্রেমের বাতাস লাগলো হালের দলের অন্তরে। হালিম বয়াতি থাল বাজিয়ে গান শোনালেন, আর ওদিকে আমাদের কাজল ভাই রয়েছেন, গামছা কাজল ভাই। তিনি একতারা বাজিয়ে আমাদের গান শোনার মাঝামাঝি। তো এখন একটু কাজল ভাইয়ের গলায় একটি গান শুনবো। জনম ভোরে একদিন না, জনম ভোরে একদিন না, একদিন নাই আমি দেখলাম তারে আমার এই ঘরখানায় কে বিরাজ করে। আরও প্রায় আধা ঘন্টা বসে গান শুনলাম, গল্প করলাম। এরপরে ডাক আসলো রান্নাঘর থেকে। ভীষণ ক্ষুধার্ত আমরা। গান শেষ করে হুড়মুড় করে গিয়ে ঢুকে পড়লাম আমাদের সর্দারের চুলার পাশে। ভালো তো মাছে কি রান্না এটা কি রান্না হয়েছে?
কবুতরের কলিজা কবুতরের কলিজা মামা গাই খাসির কলিজা কবুতরের কলিজা নাম জানে না মামা মামা জানে না। শেষ পর্যন্ত বলে কি কারে দিছেন রাজার পাট সে তো বাস্য হয়ে গেছে মানে ভাইনার কাছে যে সেইভাবে কট হবে এটা ভাবতে পারে না সে। ও যা নাম জানে না খাবারের। বলছি শহীদুল কাকুর ভাই হ্যাঁ এটা আপনি মোটে মানেননি বিশ্বাসও করেননি হ্যাঁ। এখন বোঝেন সেদুল কাকুর ভাই। আমি তো ফার্স্টে বলছি কিন্তু এইভাবে তোর শিল তন্নুড়া ভাঙবো তোর দাঁতের গোড়া বাগ্নেকার ইনায়ত মুন্সির শিলকার ইনায়ত মুন্সির নোড়াকার ইনায়ত মুন্সির ভাঙবো ইনায়ত মুন্সির দাঁতের গোড়া তোর শিল তন্নুড়া ভাঙবো তোর দাঁতের গোড়া ওই বাগ্নে দিয়েই কষাবো রে মুন্সি রে, ভাগনা কষে দিছে। বিলাইটা কিসের গল্পের লোভ দিছে নাকি? রাত্রে গল্প শোনাবে বলছে। হ্যাঁ ওনার ভাই দিছে একটা বাবু সর্দার তো কেমন হয়েছে আজকের কলিজা? দারুন। বড়া ফেটে ভালো লাগে না তবে ওই যে এর আগে যেটা খাইছিলাম রাজহাঁসের, রাজহাঁসের হ্যাঁ সেটা তো সুন্দরবনের রান্না, ওই হিসাবের সাথে মিলাতে হবে। তবে বেগুনও দিছে আজকে দেখি। খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাচ্ছে। আজকে পুরো দিনটি খুব দারুণ গেল। সকালবেলা উঠে আমরা পান্তা ভাত খেয়েছি, সাথে কুরকুরে আলু ভাজি ছিল। এরপর দুপুরবেলা খেয়েছি সেই চরের মাঝখানে বাবার বাড়িতে মুরগি আলু দিয়ে ঝোল। রাতের বেলাও অসাধারণ সব রান্না খেলাম। এখন ঘুমিয়ে পড়ার পালা। এই পানির বোতল নেওয়া হয়েছে? আছে, চলবে। আছে আছে, পানি আছে। ওই সিঁড়ি আগে আসছে মনে হচ্ছে, দেখে শুনে উঠতে হবে। হ্যাঁ এ বাবা রে বাবা, ওরে বাবা, ও বাবা, ডাইরেক্ট শুয়ে পড়ে লোকজন, কি একটা অবস্থা। হ্যাঁ ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত আমরা সবাই, ঘুমিয়ে পড়ি। কাল আবার নতুন পর্ব নিয়ে ফিরবো। ভালো থাকবেন সবাই। অবস্থা আকাশের। হ্যাঁ